আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10ই মুহররম আশুরা রোজা আমরা কেন রাখব? মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং আহমদ এই তিনটি হাদিস গ্রন্থের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের রোজার পরে আল্লাহর মাস মুহররম আশুরা রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। সুতরাং রমাদান মাসের ফরজ রোজার পরে যত নফল রোজা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম রোজা হচ্ছে আশুরা রোজা। তাই আমাদেরকে 10ই মুহররম আশুরা রোজা রাখতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের অন্য একটি রিওয়ায়াতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম আশুরা রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই দিনটাতে তোমরা কেন রোজা রাখো বা রোজা রাখতেছ? তারা বলল, এই দিনটি একটি মহান দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে মুক্তি দিয়েছিলেন। অর্থাৎ জালিম বাদশা ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এই সমস্ত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার জাতিকে মুক্তি দিয়েছিলেন। এবং সাথে সাথে ফেরাউন এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবিয়ে তাদেরকে মৃত্যু দিয়েছিলেন, ধ্বংস করেছিলেন। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ওই দিনে রোজা রাখতেন। তাই আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের ভাই মূসা তোমাদের থেকেও আমাদের অধিকতর আপন এবং হকদার। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 10ই মুহররম আশুরার দিন রোজা রাখলেন এবং আমাদেরকে রোজা রাখতে বললেন। তাই এই 10ই মুহররম আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরও ঐতিহাসিক অনেক ঘটনাসমূহ ঘটিয়েছেন, যার কারণে এই 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তাই আমরা এই দিন রোজা রাখব এবং উত্তম হবে 10ই মুহররমের আগে 9ই মুহররম দুইটা রোজা রাখা। অর্থাৎ 9ই মুহররম এবং 10ই মুহররম দুইটা রোজা রাখলে ইহুদি নাসারা যে ওই দিন রোজা রাখতো তাদের সাথে আমাদের আর সামঞ্জস্য থাকবে না। তাই আসুন আমরা সবাই 10ই মুহররম আশুরা রোজাটা রাখি এবং যদি সম্ভব হয় 9ই মুহররম এবং 10ই মুহররম দুইটা রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।